একটা কোরআনের কপি আমাকে দাও। আমি দেখেছি অন্তত পক্ষে দৈনিক 5 বার তুমি সলাতে চলে যাও। আমরা দুইজনই নাবিক, আমরা তো জাহাজ চালাই, আমরা তো সমুদ্র বিজ্ঞানী, একসঙ্গে নাবিক হয়েছি, একসঙ্গে চাকরিতে জয়েন করেছি। তুমি দৈনিক 5 বার সলাতে চলে যাও। কোন কিতাব তুমি অধ্যয়ন করো, কোন কিতাব পড়ে তোমার ভালো লাগে, তুমি একটা পারলে সেই কিতাবের একটা কপি আমাকে দিও। মুসলমান বন্ধুর আগ্রহ বেড়ে গেল। ওই বন্ধুকে, খ্রিস্টান বন্ধুকে একটা কোরআনের কপি দেওয়া হলো। কোরআনের কপিটা বাসায় নিয়ে গিয়ে যখনই সময় পায়, তিনিও নাবিক, তিনিও একজন সমুদ্র বিজ্ঞানী, অথচ কোরআন যত পড়তে লাগে আর যত পড়ে, যত গভীরে ঢুকে যায়, ইনসাইডে যায়, তত তার মগজের মধ্যে মনে হয় বিজ্ঞানের কি থিওরি আমরা এতদিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি, বিজ্ঞানের বইয়ে আমরা কি এমন শিখেছি। আর এই আমার বন্ধু যে মুসলমানদের কিতাব আমাকে উপহার দিয়েছে, এই কিতাবের মধ্যে এত তথ্য কথা, চন্দ্রের কথা, সূর্যের কথা, মিল্কি ওয়ের কথা, গ্যালাক্সির কথা, পরলোকের কথা, পরলোকের কথা, মৃত্যুর কথা, হাসরের কথা, ময়দানের কথা, নানান কথা দিয়া এই কিতাব কেমন সাজায় দিল। সমুদ্রের কথা কে কিতাবের মাঝে ঢুকাইয়া দিল। আমরা তো সমুদ্র বিজ্ঞানী, আমরা তো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়ে বিজ্ঞানী হয়েছি, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, অসংখ্য লেখকের বই আমরা পড়েছি, সেইখানে আমরা পানি সংক্রান্ত কিতাব, আমরা সমুদ্র সংক্রান্ত বই আমরা পড়েছি। কিন্তু কোরআনের মধ্যে এত সুন্দর তথ্য আছে, পৃথিবীর আর কোনো কিতাব এই সুন্দর তথ্য দিতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। কি তথ্য আছে! উনি অনেক জায়গায় থমকে দাঁড়িয়েছেন। এটাই তো হওয়া স্বাভাবিক। যে ব্যক্তি বিজ্ঞানী, তার সামনে যখন বিজ্ঞানসম্মত কোনো কথা আসে, তার মাথায় একটু নাড়া দেয়, তিনি চিন্তা করে এখানে একটু দাঁড়াইয়া শেখা যায় কিনা। যেই ব্যক্তি যেই কর্মে রত থাকে, সেই কর্ম সংক্রান্ত তথ্য আসলে তার একটু জানার আগ্রহ বেড়ে যায়। কোরআনে উনি বিশেষ করে পড়েছেন, সূরাতুর রহমানে পড়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ১৫০০ বছর আগে আমি সমুদ্র বানিয়ে দিলাম, আর সমুদ্রের মাঝখানে দেওয়াল দিয়ে দিলাম। জোরে এখন সুবহানাল্লাহ। এই কানাডিয়ান নাবিক খ্রিস্টান, তার মাথা ঘুরে গেল। সমুদ্রের মাঝখানে দেওয়াল, সমুদ্রের মাঝখানে দেওয়াল আছে, পার্টিশন আছে। আল্লাহ বলছেন সূরাতুর রহমানের মধ্যে। আবার আমরা যখন বিজ্ঞান পড়েছি, বিজ্ঞানের বই পড়েছি, সেইখানে তো এত সুন্দর করে বলা নেই। কিন্তু সমুদ্রের মাঝখানে পার্টিশন আছে। যদি আপনারা এই মুহূর্তে এই জায়গায় বসে দেখতে চান, আমি আপনাদেরকে এখনই দেখাই দিব। তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনারা কোনোদিন কোনো সময় এই যে পাটুরিয়া দৌলদিয়া হয়ে ঢাকায় গেছেন নাকি? গেছেন? এই ঘাটটা যখন পার হয়েছেন, ট্রলার অথবা লঞ্চ, ফেরিঘাটে উঠেছেন, ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, তাহলে ওইখানে 3টা নদীর সংমিশ্রণ আছে। পদ্মা, মেঘনা, যমুনা একসাথে বহমান। পদ্মার পানি মেঘনার পানির সাথে মেশে নাই, আবার মেঘনার পানি কোনো সময় ভুল করে পদ্মার পানির সাথে আসে নাই। জোরে কথা সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো গ্রন্থকার নাই, এমন কোনো এনসাইক্লোপিডিয়া নাই, এমন কোনো বিশ্বকোষ নাই সেখানে গিয়ে আপনি বলবেন, ভাই আপনাকে আমি টিউবওয়েলের পানি 1 গ্লাস দিলাম, পুকুরের পানি 1 গ্লাস দিলাম, আবার নদীর পানি 1 গ্লাস দিলাম, বৃষ্টির পানি 1 গ্লাস দিলাম, 5 রকমের পানি 5 গ্লাস একসঙ্গে দিলাম, আপনি একটা পাত্রের মধ্যে ঢালেন, আলাদা করে দেখাইয়া দেন। পৃথিবীর কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। এখন যদি আপনাদেরকে বলি টিউবওয়েলের পানি 1 গ্লাস নেন, পুকুরের পানি 1 গ্লাস নেন, একই পাত্রের মধ্যে ঢালেন, এরপরে 2টা পানি 2 রকম করে দেখায়া দেন, তাহলে এই যশোরবাসীর এমন কোনো সাহস নাই যে এই 2টা পানি 2 রকম করে দেখাবে। পারবে? আমার কুষ্টিয়ার লোক পারবে? শোলকুপার মানুষ খুব বাহাদুর, তারা পারবে?
কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। কারণ পানির খাসলিয়ত হলো পানির সাথে পানি মিশে যায়, কিন্তু আল্লাহ বলছেন তা মেশে না। আমি সমুদ্র বানায় সমুদ্রের মাঝখানে দেওয়াল দিলাম। কেন দেওয়াল দিল? বলল দেওয়াল এই কারণেই দিলাম যাতে করে মিঠা পানির সঙ্গে ঘোলা পানি মিশে না যায়, তাদের বাহাদুরি যাতে কমে না যায়। আবার লোনা পানি মিঠা পানির সঙ্গে যাতে মিশে তাদের বাহাদুরি কমে না যায়। কি সুন্দর চমৎকার একটি তথ্য আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আমরা পদ্মা মেঘনা যমুনায় কত পার হয়েছি, বাট এটা কখনোই ভাবেই নাই। ভাবছি কোনোদিন? ভাবি নাই। কিন্তু আল্লাহ দিয়েছেন এখানে যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি সমুদ্রের মাঝখানে দেওয়াল দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো পদ্মা মেঘনা যমুনা তিনটার পানি একসাথে মিশে না, আলাদা। কেন আলাদা? কি আছে এর মাঝখানে? আল্লাহ বলছেন আমি দেওয়াল দিয়েছি মাঝখানে। এই দেওয়াল পৃথিবীর কেউ দিতে পারবে না। আবার রক্ত মাংসের হাত দিয়ে তো টাচ করা যায় না। ওই দেওয়াল ভেদ করেই তো লঞ্চ চলে, সমুদ্র চলে, কত ধাক্কা খায়, কত স্রোত আসে, তারপরেও তো পানি মেশে না। কানাডিয়ান নাবিক যখন এই সূরাতুর রহমানের আয়াত পড়লেন, তার মাথার মধ্যে এই চিন্তা জাগ্রত হলো, আমি তো বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানী, বিজ্ঞানসম্মত কথা আমার মাথায় থাকবে। মুসলমানদের কিতাবের মধ্যে এত সুন্দর বিজ্ঞানসম্মত কথা কে ঢুকাইয়া দিয়েছে? শোনা যায়, গল্প শুনি, যার উপরে কিতাব নাজিল হয়েছে, হাউ টু রিড, হাউ টু রাইট, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এমন একজন মানুষ, তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বা কেমনে বিজ্ঞানের কথা ঢুকাইয়া দিল? তার মাথার মধ্যে জাগ্রত হলো এই বিষয়টা প্রমাণ করতে হবে। যতই কোরআনে লেখা থাক, বাস্তবে আমাকে দেখতে হবে। উনি আটলান্টিক মহাসাগরে গেলেন। আটলান্টিক মহাসাগরের মাছ দরিয়ায় গিয়ে তিনি পরীক্ষা চালাতে লাগলেন। পরীক্ষা করে দেখলেন যে ২,৫০০ কিলোমিটার চওড়া, আজ ৪,০০০ কিলোমিটার লম্বা, এইদিকে ৪,০০০ কিলোমিটার, আবার সামনের পাটটা ৪,০০০ কিলোমিটার, এই আর একটা ২,৫০০ কিলোমিটার, ওইদিকে ২,৫০০ কিলোমিটার, এরকম একটা স্পেস নিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝ দরিয়ায় এমন একটা জায়গা আছে, যে জায়গার পানি অত্যন্ত মিষ্টি, মধুর মতো মিষ্টি, যেই পানিটা পান করলে অত্যন্ত সুপ্রিয় লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ঢুকায় দিল এই পানিটা? যেই দিকে চতুর্দিকে অত্যন্ত লোনা পানির মাঝখানে আটলান্টিক মহাসাগরের মাছ দরিয়ায় মিষ্টি পানি যে ঢুকাই দিতে পারে, ওই বিজ্ঞানী মনে মনে চিন্তা করলো, এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি তো অবশ্যই কিতাব লেখে নাই, বরং তাকে যিনি তৈরি করেছেন তিনি কিতাব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলমান বন্ধুকে কোরআনের কপি রিটার্ন করলেন। ব্যাগ দেওয়ার সময় বললেন, ভাই তোমাদের যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী কি আমার মতো বিজ্ঞানী ছিল নাকি? মুসলমান বন্ধু বলল, না, আমার যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী তোমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, তোমার মতো বিজ্ঞানী হয় নাই, তোমার মতো মাস্টার্স কমপ্লিট করে নাই, জাহাজের নাবিকও নয়। ওই খ্রিস্টান বলল, হ্যাঁ, আমার সকল সন্দেহ সংশয় দূরীভূত হয়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে তিনি লেখে নাই, বরং আসমান আর জমিন যিনি পরিচালনা করে, এই চন্দ্র সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সি এমনকি সমুদ্রের পানি যিনি পরিচালনা করে তিনি কোরআন দিয়েছেন, তুমি আমাকে তোমার ধর্মে নিয়ে নাও। মুসলমান বন্ধু বলল, ভাই গোসল করে আছো, এই কিতাব তো এমনি এমনি টাচ করা যায় না, এমনি এমনি এই মুসলমান ধর্মে আসা যায় না, তার একটা মন্ত্র লাগে, সেই মন্ত্রটা তুমি পাঠ করার জন্য প্রস্তুতি হও। গোসল হয়ে গেল, উযু হয়ে গেল, কমপ্লিট করে মুসলমান বন্ধুর সামনে আসলো, আর মুসলমান বন্ধু পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর